হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল। তো আজকে মুড়ি খাওয়ার জন্য করছি বেসন বড়া, যেটা আমার খুবই ভালো লাগে। বেশিরভাগ দিনই এই কলাই আলু সেদ্ধ, তারপরে আলু ভাজা, চপ, চানাচুর এইসব আর ভালো লাগছে না। তাই জন্য এখন আজকে মুড়ি খাওয়ার জন্য বেসন বড়া ভাজছি। আমাদের এখানে সকালবেলা প্রতিদিনই মানে মুড়ি খাওয়া হয়, খুব কম, মানে একেবারে রেয়ার অন্য কিছু খাওয়া হয়। বেশিরভাগ দিনই কিন্তু মুড়িটাই খাওয়া হয়। আর তাই জন্য মুড়ি খাওয়ার জোগাড় যন্ত্র কিছু না কিছু করতেই হয়। আজকে বেসন বড়া করছি আমার পছন্দের, শুধু আমার পছন্দের নয়, সবাই খেতে ভালোবাসে, সবারই ভালো লাগে খেতে, কিন্তু আমার খুবই ভালো লাগে এই বেসন বড়া দিয়ে মুড়ি খেতে। বিশেষ করে আবার যদি পান্তা ভাত হয়, পান্তা ভাত খেতে এত ভালো লাগে যে কি বলবো। কিন্তু পান্তা ভাত খেলে আবার ঘুম পাবে, তো সেই ভয়ে পান্তা ভাতও খেতে পারি না। আর সব সময় পান্তা ভাতটা শরীরে সহ্যও হয় না। তবে এখন যে পরিমাণে গরম রয়েছে, এখন কিন্তু পান্তা ভাতটা খাওয়া যেতেই পারে। তবে পান্তা ভাত খাওয়া হয় না বলে আর পান্তা ভাত রাখাও হয় না। যাই হোক, ঝটপট ঝটপট করে অনেকগুলোই বেসন বড়া ভেজে নিলাম। এরপর আমি যাচ্ছি একটুখানি বাড়ির দিকে। তো এর আগের দিন একটুখানি ঝড় হয়েছিল, তখন আমাদের পুকুরের সব নোংরাগুলো এক জায়গায় জড়ো হয়ে যেত, ওগুলো ছেঁকে ফেলে দেওয়া হয়েছিল। আবারও সেই নোংরাগুলো হয়ে পুকুরটা প্রায় ভর্তি হয়ে আসছে। আর বাড়ি বলতে ঘরের পেছনের বাড়ির দিকে যাচ্ছি। আমি যদিও যাচ্ছি একটা অন্য কাজে, কিন্তু এইখানে যেতে যেতে দেখতে পেলাম যে কলার গাছে ফুল নেমেছে, আর এক ফেনি কলাও ধরেছে। আর কলার ফুলটা দেখো কত বড়! তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, কারণ গত 2-3 দিন এদিকে আসা হয়নি, আর তার আগে আসলেও অতটাও লক্ষ্য করে দেখিনি। বাবা একবার বলল যে কলার ফুল হয়েছে, তো সেই জন্যই আজকে যাওয়ার সময় একটুখানি লক্ষ্য করে পেরোচ্ছি। আর সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে কলার ফুলটা দেখে, অনেকটাই বড় হয়েছে ফুলটা। এর আগে একটা গাছে কলা ধরেছিল, সেই গাছটার কলাগুলোও ছোট ছোট হয়েছিল, আর কলার কান্ধিটাও অনেক ছোট হয়েছিল। আর ফাইনালি কলাগুলো পাকেনি, নষ্ট হয়ে গেছিলো, কী হয়েছিল জানি না। তবে তার আগে 2-3 বার কলা ধরেছে, কলার সাইজও খুবই বড় বড় হয়, আর কাঁধিও অনেক বড় হয়। এইগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা, মানে এগুলো পাকবে, কাঁচা খাওয়া যাবে না। অনেকেই শুনেছি সিঙ্গাপুরি কলা কাঁচাও খায়, তবে জানি না সেটা কেমন লাগে। আর এই দেখো সজনে ফুল। তোমরা এখন ভাবছো অনেকেই যে এখন সজনে ফুল কোথা থেকে আসবে। আসলে এটা হচ্ছে 12 মাসি গাছ। তো এর মানে 12 মাসে এই গাছের মধ্যে ফল ফুল দুটোই থাকে। ওপরের দিকে ফল হয়তো রয়েছে 1-2টো, বিগত 2-3 দিন আগেই ডাঁটা পেড়ে নেওয়া হয়েছে, তাই জন্য হয়তো আছে কিনা আমি আর দেখলাম না। তো আমি সোজা চলে গেলাম একেবারে পেছনের দিকে। আর এই দিকটাতে আমাদের হচ্ছে মানে চাষের জমি, শুধু আমাদের নয়, মানে সকলেরই। এই যে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠ, যতদূর তোমার চোখ যাবে ততদূর ফাঁকা মাঠ। আর ওই যে ঘন গাছের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের এখানের ক্যানেলের রাস্তা, ঠিক আছে। আর ওই পাশেও কিন্তু আরও বড়, এই সাইডে যতটা বড় মাঠ দেখছো জমির মাঠ, ওই সাইডে কিন্তু আরও অনেক বড় জমির মাঠ রয়েছে, আর মাঝখানে রয়েছে ক্যানেলটা। আর এই জমিতে কিছুদিন আগে পর্যন্ত গাছপালা ছিল, চাষাবাদ ছিল, কিন্তু এখন চাষাবাদ নেই কিছুই, ঠিক আছে। কিছুদিন আগে যেমন এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে ছিল হচ্ছে তরমুজ, তার সাইডে ছিল শসা, ঢ্যাঁড়স, আর হচ্ছে খসলার গাছ, সর্ষে গাছ। তো এখন সেই সব কিছু উঠে গেছে, এখন মাঠ ফাঁকা। এবার মাঠে আবারও হাল করা হবে ধান চাষের জন্য। আর আমি বাড়ি এসেছিলাম ফুল তুলতে। এই যে এইখানে একটা জবা ফুলের গাছ আছে, আর এই জবা ফুলগুলো আমার খুব ভালো লাগে। তো এইগুলো আমি তুলে ঠাকুরকে দিই। তো ফুল তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি হচ্ছে বাড়ি। আর বাড়ির রাস্তাটা, মানে আমাদের ঘর থেকে পেছনের দিকের বাড়ি আসতে হবে পুকুরের পাড় দিয়ে। আমাদের যে পুকুর আছে সেই পুকুরের পাড় দিয়ে আসা যাওয়ার রাস্তাটা রয়েছে। আর পুকুরটা, মানে আগে পুকুরের পাড়টা অনেকটাই বড় ছিল, কিন্তু এই আমফান ঝড়ের সময় পুকুরের পাড় অনেকটাই পড়ে গেছে। তো সেই জন্য এখন রাস্তাটা অনেক সরু সরু। আর আসার সময় দেখলাম এইখানে হচ্ছে একটা ফুলের গাছ আছে, এই ফুলটা কি নাম জানি না, পুজোতে লাগে কি না তাও জানি না। তবে এই ফুলটা দেখতে খুব ভালো লাগে, হালকা, একেবারে হালকা বেগুনি বেগুনি কালারের ফুলটা, এই 2-3টাই ফুটে আছে।
তো স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, সকালের মুড়ি খাওয়াও হয়ে গেছে। এবার রান্না বান্না করব। তো আজকে ছোট মাছ নিয়ে আসা হয়েছিল, মানে কেনা হয়েছিল, বিক্রি করতে এসেছিলো। আর ছোট মাছ আমাদের বাড়িতে হয় না বললেই চলে, এর আগে কোনোদিনও হয়নি, আমার বিয়ের এত বছর হয়ে গেল, আজকেই হচ্ছে প্রথম, আর তাও বাবাকে না জানিয়ে কেনা। আসলে বিক্রি করতে এসেছিলো আর খুব অল্প পরিমাণেই ছিল, তো আমি বললাম কেনো, তো মা কিনলো ওইগুলো। আর বাবা একেবারে এই ছোটো মাছ পছন্দ করে না, তাই জন্য কোনো দিন বাজার থেকে আনেও নি। তো আজকে যখন ঘরের সামনে পেয়েছি তখন কিনেই নিলাম। আর আমাদের এখানে হচ্ছে ঘরের সামনে মানে ফেরিওয়ালা আসে, সব মাছওয়ালা তো অনেকগুলো আসে, প্রায় 5-6 জন। সবজিওয়ালা যে সারাদিনের মাথায় কতজন আসে তার কোনো হিসেব নেই। এছাড়া তুমি সব কিছুই পাবে গ্রামের দিকে, তুমি ঘরে বসেই সমস্ত কিছু পাবে, তোমাকে বাইরে বেরোতেই হবে না। একবারে জুতো, জামা কাপড়, বেডশিট, থালা বাসন, সমস্ত কিছু, মানে যা চাইবে তাই তুমি ঘরে বসেই পাবে। শুধু একটুখানি সময়ের অপেক্ষা করতে হবে আর রাস্তার দিকে খেয়াল রাখতে হবে, ব্যাস, তাহলেই হবে। তো যাই হোক, এইদিকে ছোটো মাছের রান্নাটা আমি শুরু করেছি। তো প্রথমে আমি মাছগুলোকে তো ভালো করে একদম কড়া করে ভেজে নিলাম, তারপরে মাছ ভাজা তেলের সাথে আর একটু তেল দিয়ে 5 ফোড়নে দিলাম। আর ফোড়নটা ভেজে নিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমি কম আঁচে ভাজছি, মানে একটু বেশি আঁচে ভাজলে কি হয় তাড়াতাড়ি পুড়ে যায়, তো একটু কম আঁচে হালকা নরম করে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর তারপর এতে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে টমেটো দিয়েছি, অনেকটা বলতে বড় বড় 2টো টমেটো দিয়েছি। আর এটা একটুখানি টক টক হবে আর লাল কালারটা হবে, এত ভালো লাগবে খেতে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার আসলে ছোটো মাছ খুবই পছন্দের একটা জিনিস, যে কোনো ছোটো মাছই ঠিক আছে, তবে ছোটো মাছ মানে একেবারেই যেটা ছোটো সেইগুলোই। যাই হোক, এর সঙ্গে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তো নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো, টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজবো। আর গলে যাওয়ার জন্য আমি মাঝখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখনকার টমেটো মানে গ্রীষ্মকালের টমেটো একেবারে গলে পাক হয়ে যাবে না, হালকা হালকা গোটা গোটা থেকেই যাবে। তো এবার এটা ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব। একটুখানি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর সাদা সর্ষে, তো ওটা বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পরই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। অনেকে বলে যে সর্ষে বাটার পর রান্না করলে, একেবারে সঙ্গে সঙ্গে রান্না করলে আর কি তেতো হয় তরকারি। আমি জানি না কাদের হয় বা কেন হয়, তবে আমি তো সঙ্গে সঙ্গেই দিই, আমার কোনো দিনই তেতো লাগে না বা তেতো হয় না। তো যাই হোক, সর্ষে বাটাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিলাম। আর সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, বেশিক্ষণ কষালেই কিন্তু তরকারি তেতো লাগবে। তো হালকা একটুখানি কষিয়ে নিচ্ছি, যাতে করে সর্ষেটা বেশ ভালো করে মিক্স হয়ে যায় তেলের সাথে, মশলার সাথে, আর এই টমেটো পেঁয়াজ সেইগুলোর সাথে হালকা হালকা তেল ছেড়ে দেবে। তারপরে আমি এটাতে আবার জল দিয়ে দেবো কিছুটা পরিমাণে, খুব বেশি জল দেবো না, কারণ এ তো ঝোল করবো না, এটা লাইক চচ্চড়ির মতো করব, কিন্তু একেবারে যে শুকনো শুকনো করবো সেরকম নয়, মাখা চচ্চড়ি যেরকম হয় ঠিক সেরকম। তো একটুখানি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে এটাকে বেশ ভালো করে ফুটাবো। এই যে ফুট হয়ে গেছে ভালো করে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই মাছগুলো আমার ভাজা খেতে সবথেকে বেশি ভালো লাগে, তাই ভাজাই আমি অনেকগুলো খেয়ে ফেলেছি। যাই হোক, এরপর আমি এই মাছগুলো দেওয়ার পর একটুখানি ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল, এটাকে ছেড়ে দেবো। এটা ফুটেছে, ফোটার পর মানে ওই মিনিট 2 মতো ফুটিয়েছি, মিনিট 2 মতো ফোটানোর পর আমি নামিয়ে নেব। আর নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, আর ঝাঁঝটার কারণে দারুণ লাগবে খেতে। তো অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো। হ্যালো কর, হ্যালো হ্যালো কর, হ্যাঁ হ্যালো পা মুখে উচ্চারণ করে নাই, মনে মনে হ্যালো কর, হ্যালো দেখি, কানে ফোনটা নিয়ে হ্যালো করো, হ্যাঁ হ্যালো কর, হ্যালো কর, হ্যালো মুখে বল, হ্যালো বল, হ্যালো পাপা, কি করছো, কি করছো তুমি, টিফিন করে, হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি করো, পেছন দিকে মাথার কানে কানে ধরো, কানে এইভাবে কানে ধরো, না ধরবে নি, নিজে ধরবে, আদে আদে উল্টি যাচ্ছ যে গো।
পটকা কুকু ধর দুপুর বেলা মানুষ এখন খাই দিয়ে ঘুমাবে, ওর ঘুম থেকে উঠে গেল, এখন মস্তানি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাচ্ছে, আজকাল বড় গাড়ি চালাতে শিখে গেছো তুই, সব সময় গাড়ি চালাচ্ছে। এ আর দেখি শাঁখ বাজা, একবার শাঁখ বাজা দেখি। পু পু কর না, পু গাড়ি চালাতে হবে না, পু করো, পু দূর বদমাস। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে।